আল্লাহ বলেন বান্দারে ওই দিনের কথা স্মরণ করো যেদিন একটা নেকির জন্য বাবা তার সন্তানের কাছে যাবে, সন্তান বাবা মার কাছে যাবে, যে বলবে ও আব্বা জান আজকে একটা নেকির জন্য না জানি আমার জাহান্নামে যাওয়া লাগে, আব্বা দুনিয়ার বুকে আপনি ইহসান অনুগ্রহের কোনো শেষ নাই, আজ কিয়ামতের ময়দানে একটা নেকি দিয়ে মেহেরবানি করে আমারে সাহায্য করেন। বাবা বলবে ও আমার কলিজার টুকরা সন্তান আজকে আমার কি উপায় হবে জানি না, আমার কি উপায় হবে, আমার তাকদিরে কি লেখা আছে জানি না, আমার নেকি যদি শর্ট পড়ে কোথায় পাবো, আজ কিয়ামতের ময়দান নেকি দিয়ে সাহায্য করা যাবে না। আল্লাহর বান্দা এর জন্য বলছে ও আল্লাহর বান্দারা এভাবে গাফেল থাকা ঠিক হবে না, একদিন এই চেহারা মালিককে দেখাতে হবে, আল্লাহর দরবারে হাজির হতে হবে। বাপ ভাই ও মা ও বহিনী ফরজন্দ জান্নার ইয়ারগার, বাপ ভাই ও মা ও বহিনী ফরজন্দ জান্নার ইয়ারগার, আশিকে মাশূক নৌকর बंदे खिदमत गुजार, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि हर हर उज़्व दुश्मन जान का हो जाएगा। এজন্যই আল্লাহর বান্দা বলতেছে বাপ বলো ভাই বলো মা বলো বোন বলো আপনজন কেউ কাজে আসবে না, একটা নেকির জন্য মানুষ দাঁড়ে দাঁড়ে ঘুরতে থাকবে। আল্লাহ তাআলা যখন কোনো ব্যক্তির মৃত্যুর ফয়সালা আল্লাহ তাআলা নেন, সেখানে যাওয়ার কোনো না কোনো জরুরত আল্লাহ পয়দা করে দেয়, সেখানে যাওয়ার মতো কোনো না কোনো প্রয়োজন আল্লাহ পয়দা করে দেয়, যার ফলে সেই স্থানে আল্লাহর বান্দা ওই জরুরতকে সামনে নিয়েই হয়তোবা রোডে উঠেছে, গাড়িতে উঠেছে। আমরা তো চিন্তা করি ওই লোকটা যদি গাড়িতে না উঠতো, ওই দিন যদি ইজি বাইক না চালাতো, হয়তোবা লোকটি মারা যেত না। আল্লাহ তার মৃত্যু এভাবেই বরাদ্দ করে রেখেছে, কি বলেন ঠিক কিনা? আমরা নাম শুনেছি আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদত বন্দেগী দেখে আল্লাহর ফেরেশতারা এত খুশি হয়েছেন, মহান আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ তোমার পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে অতিরিক্ত কিছু নেকি আর সওয়াব, তার ইবাদতের বিনিময়ে ডবল নেকি আর সওয়াব আল্লাহ তুমি দান করো। আল্লাহ তাআলা রাজি হয়ে জিবরাইল ফেরেশতাকে পাঠাই দিলেন, ও জিবরাইল তুমি যাও আমার পয়গম্বর ইদ্রিসকে সংবাদটা পৌঁছাই দাও, আজ থেকে আমার পয়গম্বর যে ইবাদত করবে, এতদিন তো এক ইবাদতের বিনিময়ে এক গুণ নেকি ছিল, এখন থেকে আমি অতিরিক্ত বেনিফিট তাকে দান করব, আজ থেকে তার জন্য একটি ইবাদতের বিনিময়ে দুইটি ইবাদতের সওয়াব আর নেকি তার আমলনামায় লিখে দেব। আমার ভাইরা, এক গুণে 10 গুণ, এটা উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য। একটা নেকি করলে 10টি নেকি পাওয়া যাবে, এটা অন্য কোন উম্মতের বেনিফিট নয়। কোরআনুল কারীম আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করেছেন, যদি কোনো ব্যক্তি একটি নেকির কাজ করে, একটি নেকির বিনিময়ে আল্লাহ তার আমলনামায় 10টা নেকি আর সওয়াব দান করবে। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি জামাতে আদায় করে, 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ তার আমলনামায় 50 ওয়াক্ত নেকির সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবে। এটা উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য। অন্য উম্মত একটা নেকির কাজ করলে একটা নেকি পেয়েছে, একমাত্র আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বেনিফিট জানলেন যে আল্লাহ তাআলা আজ থেকে ইবাদত বন্দেগীর দ্বিগুণ সওয়াব দান করবে,
জিবরাইল ফেরেশতাকে বললেন, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার জন্য একটু হায়াত বৃদ্ধির ব্যাপারে আল্লাহর কাছে দরখাস্ত করা যায় কি? আল্লাহ তাআলা আমার হায়াতটা যদি বাড়ায় দেয় তবে আরো বেশি নেকি আর সওয়াবের কাজ করতে পারবো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এর ডিপার্টমেন্ট তো ভিন্ন, এই ব্যাপারে দায়িত্ব মালাকুল মউতের আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের, আমার দায়িত্ব না। অতএব এই ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর ফেরেশতা, তবে মেহেরবানি করে ওই মালাকুল মউত আজরাইলের কাছে একটু আমারে নিয়ে যাওয়া যায় কি? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন দ্রুত গতিতে চলাচলের যোগ্যতা আল্লাহ তাআলা দান করেছে। আরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আকাশে সিদরাতুল মুনতাহার নিকট অবস্থান করতেছে। ওই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা ইউসুফকে কূপের উপর থেকে নিচে ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যাও যাও, আমার ইউসুফকে যে ধরে ফেলো, তার পাটা যেন পানিতে টাচ না করে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আকাশ থেকে দ্রুত গতিতে, এত দ্রুত গতিতে আগমন করলেন, এসে ইউসুফের পায়ের নিচে ডানা বিছাই দিলেন। তখনও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পা কূপের পানিতে টাচ করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস পয়গম্বরকে বললেন, ও আল্লাহর ফেরেশতা, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমার পিঠের উপরে ডানাটা মজবুত করে ধরে বসেন, আমি এক টান দিয়ে চতুর্থ আসমানে মালাকুল মউত আজরাইল পর্যন্ত আপনারে আমি পৌঁছাই দেব। এতটুকু কাজ আমি করতে পারি, তবে আপনার হায়াত বাড়ানোর ব্যাপারে কোনো দরখাস্ত আল্লাহর কাছে আমি পেশ করতে পারি না। আমার বন্ধুগণ, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর ফেরেশতা, এতটুকু করলেই আমি খুশি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানা ধরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের উপরে বসলেন। এক টানে এক আসমান, দুই আসমান, তৃতীয় আসমান, এইভাবে চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মালাকুল মউত আজরাইলের গেট পর্যন্ত পৌঁছায় গেছে। যে বললেন, কিফ সাতান, একটু আপনি অপেক্ষা করেন, আমি একটু মালাকুল মউত আজরাইলের সাথে কথা বলে আসি, পারমিশন বিহীন এই এলাকায় যাওয়া যাবে না। বিজেপি এলাকায় কোনো ব্যক্তি যদি হঠাৎ করে সাধারণ পাবলিক ঢুকতে চায়, মুহূর্তের মধ্যে বিজেপি সদস্যরা বাধা দেবে যে না, পারমিশন বিহীন এখানে যাওয়া যাবে না। প্রশাসন বিভাগের আপনি কোন আর্মির কোন কার্যালয়ে যাবেন, সেখানে সরাসরি যাওয়া যায় না পারমিশন ছাড়া। সচিবালয়ে দেখা করতে গেলে পারমিশন লাগে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর পয়গম্বর, মালাকুল মউতের অনুমতি ছাড়া আপনাকে আমি ওখানে নিতে পারি না। কিফ সাতান, এখানে একটু অপেক্ষা করেন, আমি একটু সংবাদটা পৌঁছাই দিই, এরপরে আপনি যাবেন। চলে গেলেন মালাকুল মউতের দপ্তরে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দপ্তরে যেয়ে পৌঁছালেন, সালাম পেশ করলেন। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছে, মুহূর্তের মধ্যে মালাকুল মউত আজরাইল দাঁড়ায় গেছে। দাঁড়ায় সালামের উত্তর দিয়ে বলছে, বস, আপনি এখানে? আপনি তো আমার একটু সংবাদ দিলেই পারতেন। আপনি সরাসরি আমার দপ্তরে আসার তো কোনো প্রয়োজন ছিল না। কষ্ট করে আপনি আর কেন আসলেন আমাকে বলবেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের কার্যালয়ে আসে, তো ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান হতভম্ব হয়ে যাবে। প্রধানমন্ত্রী আমার চেয়ারে, আমার অফিসে, আমার কার্যালয়ে বলবে যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো একটু, ম্যাডাম আমার একটু বললেই পারতেন, আমি চলে যেতাম। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল ফেরেশতা যেহেতু সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের লিডার, বললেন আপনি তো আমাকে একটু সংবাদ দিলেই যথেষ্ট ছিল, এই পর্যন্ত কেন আসলেন? বললেন এসছি একটা প্রয়োজনে, এসছি একটা বিশেষ জরুরতে। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এসেছে একটু তার হায়াত বাড়ানোর জন্য। এতটুকু কথা শোনার সাথে সাথে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে আইনা হুয়া, আইনা হুয়া, আইনা হুয়া। সে এখন কোথায়? উনি কোথায় এখন? বলছে ইন্দা বাবিক, আপনার গেটের কাছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সাদাকা রাব্বি, সাদাকা রাব্বি। মালাকুল মউত একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার বলছে। কিছুই তো বুঝলাম না, শুধু গেটের কাছে হযরত ইদ্রিস পয়গম্বরকে এনেছি, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতেছেন, কারণ বুঝলাম না। বলছে ও আল্লাহর ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইদ্রিস পয়গম্বরের জান কবজের ফয়সালা আল্লাহ দিয়ে দিয়েছে আমার কাছে, আর মাত্র 2 মিনিট সময় বাকি, তার জান কবজ করতে হবে। আল্লাহ বলেছে তার জান কবজ হবে 4th আসমানে আমার গেটের কাছে। আমি তো বড়ই হতভম্ব ছিলাম, আশ্চর্য হচ্ছিলাম। ইদ্রিস পয়গম্বর রয়েছে দুনিয়ায়, আর কেমনি তার জানটা 4th আসমানে কবজ করব? আমার ভাইয়েরা, এখনো যারা ময়দানে বসে নাই, আমি অনুরোধ জানাবো, যারা ঘোরাফেরা করতেছে একটু মেহেরবানি করে ময়দানে চলে আসি। আমাদের ইমানি দায়িত্ব, কর্তব্য মাহফিলের সৌন্দর্য বজায় রাখা। এ লক্ষ্যে আমরা যারা এখনো রাস্তায় ঘোরাফেরা করতেছি, আমি অনুরোধ জানাবো মেহেরবানি পূর্বক আমাদের প্রধান আকর্ষণ এসে যদি দেখে যে ময়দানে লোক নাই তেমন, তাহলে তো মনটা পরেশান হয়ে যাবে। আমার ভাইয়ের একটু পরিবেশ করে দিই, কথা বলার জন্য ময়দানে আসার প্রয়োজন আছে। আল্লাহ সকলকেই জমে বসার তৌফিক দান করুক। মনে করছে এখানে দাঁড়ায়েও তো ওয়াজ শোনা যায়। আমার ভাইয়েরা, দাঁড়ায় থাকে চৌকিদার, দাঁড়ায় থাকে পাহারাদার, দাঁড়ায় থাকে গেটম্যান, এই জাতীয়, কিন্তু বসে তো চেয়ারম্যান। চেয়ারম্যানের মানে জন্য স্থান থাকে, সে আসন গ্রহণ করে। আমরা গেটম্যানের দায়িত্ব পালন করব না, চৌকিদারের দায়িত্ব পালন না করি, চেয়ারম্যানের দায়িত্ব পালন করি। এখানে আল্লাহর রহমতের ফেরেশতারা দোয়া করতেছে, আল্লাহ এ ময়দানে যারা বসেছে, আল্লাহ মেহেরবানি করে তাদের জিন্দেগীর গুনাহগুলি তুমি মাফ করে দাও। এমন একটা বরকতপূর্ণ মাজলিস, আল্লাহ বরকতপূর্ণ মাজলিসে সকলকে জমে বসার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আমার বন্ধুগণ, হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহূর্তের মধ্যে বললেন, ও আল্লাহর ফেরেশতা, আপনি অপেক্ষা করেন, সময় আমার হয়ে গেছে, ডিউটিটা পালন করে আসি। যেহেতু ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই নির্ধারিত সময় যখন চলে আসবে, 1 মিনিট সময় কাউকে বেশি দেয়া হবে না। যথা সময় মালাকুল মউত হাজির হয়ে যাবে। আমার ভাইয়েরা, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন হায়াত বাড়ানোর জন্য, আর ওই 4th আসমানি তার জান কবজ হয়ে গেল। মौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उठ गई मुर्दा की हालत क्या हुई। अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे एक
दिन अपना मुँह खुदा को भी देखाना है। আল্লাহর বান্দা এর জন্য বলছে, ও আল্লাহর বান্দারা, এভাবে গাফেল থাকা ঠিক হবে না। একদিন এই চেহারা মালিককে দেখাতে হবে, আল্লাহর দরবারে হাজির হতে হবে। বাপ ভাই ও মা ও বহিনী ফরজন্দ জান্নার ইয়ারগার, বাপ ভাই ও মা ও বহিনী ফরজন্দ জান্নার ইয়ারগার, आशिक़े माशूक़ नौकर बंदे खिदमत गुजार, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि हर हर उज़्व दुश्मन जान का हो जाएगा। এজন্যই আল্লাহর বান্দা বলতেছে, বাপ বলো, ভাই বলো, মা বলো, বোন বলো, আপনজন কেউ কাজে আসবে না। একটা নেকির জন্য মানুষ দাঁড়ে দাঁড়ে ঘুরতে থাকবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন, বান্দারে ওই দিনের কথা স্মরণ করো যেদিন একটা নেকির জন্য বাবা তার সন্তানের কাছে যাবে, সন্তান বাবা মার কাছে যাবে, যে বলবে, ও আব্বা জান, আজকে একটা নেকির জন্য না জানি আমার জাহান্নামে যাওয়া লাগে। আব্বা, দুনিয়ার বুকে আপনি ইহসান অনুগ্রহের কোনো শেষ নাই, আজ কিয়ামতের ময়দানে একটা নেকি দিয়ে মেহেরবানি করে আমারে সাহায্য করেন। বাবা বলবে, ও আমার কলিজার টুকরা সন্তান, আজকে আমার কি উপায় হবে জানি না, আমার কি উপায় হবে, আমার তাকদিরে কি লেখা আছে জানি না, আমার নেকি যদি শর্ট পড়ে কোথায় পাবো? আজ কিয়ামতের ময়দান, নেকি দিয়ে সাহায্য করা যাবে না। ওই দিন বুঝে আসবে মাহফিলে বসে কথা শোনার ফজিলত, সুবহানাল্লাহ বলার মর্যাদা, আলহামদুলিল্লাহ বলার ফজিলত ওই দিন বুঝে আসবে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক, সকলকে ময়দানে এসে জমে বসার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।